ঘরে 1 কাপ আটা আর সামান্য চিনি থাকলেই ছোটবেলার স্মৃতি জড়ানো দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি খুব সহজে এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। আর এই বৃষ্টির দিনে এগুলো খেতে তো আরও মজার লাগে। এখনকার বাচ্চারাও দেখবেন এগুলো খুব পছন্দ করছে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। গমের যে আটা সেই আটাই নিয়েছি। একটা অন্য প্লেটের মধ্যে সম্পূর্ণ আটাটা আমি ঢেলে নিলাম। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা আর সামান্য গোটা কয়েক কালো জিরে। এবার এই সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এইভাবে আটার মধ্যে মিশিয়ে নেব। এবার এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এক্ষেত্রে ঘিটা ব্যবহার করলেই খাস্তা ভাবটা এবং এর স্বাদটা বেশি ভালো আসবে। তাই আমার মতে সাদা রিফাইন্ড অয়েলের চাইতে ঘিটা এক্ষেত্রে ব্যবহার করলে ভালো হবে। এবার ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এমনিতেই আটার কিন্তু যে কোনো জিনিসই ভীষণ খাস্তা হয়, তাই সামান্য ঘি দিয়ে এইভাবে মেখে নিলেই হবে। খুব একটা বেশি ঘি দিয়ে মাখার প্রয়োজন হবে না। প্রথম অবস্থায় ভালো করে এইভাবে ঘিয়ের সাথে আটাটা এরকম হাতের মধ্যে নিয়ে এরকম একটু ডলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নেব। একবারে বেশি করে জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে এইভাবে জল দিতে হবে আর ভালো করে আটার খামিটা মেখে নিতে হবে। এক্ষেত্রে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েই কিন্তু আটাটা মেখে নিয়েছি। তো প্রথম অবস্থায় এরকম একটু শক্ত করে মাখতে হবে। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, এরকম হালকা একটু শক্ত ভাব থাকবে এর মধ্যে। আর তারপর মাখা হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য আর একটু ঘি দিয়ে আর একবার ভালো করে মেখে নিতে হবে। তাহলে আটার মধ্যে একটা নরম ভাব চলে আসবে আর আটার গাটাও কিন্তু সহজে ফেটে যাবে না। তো এই অবস্থায় এটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। একটা ভারী কিছু দিয়ে ঢাকা দিলে ভালো হবে, যাতে এর ভিতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। মোটামুটি প্রায় 30 মিনিট মতো আমি এই ডোটাকে ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার এটা হাত দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছে, এভাবে আলতোভাবে মাখতে হবে। এবার এর থেকে এরকম একটা লম্বা মতো রোল করে নিচ্ছি আর ছোটো ছোটো করে এই রোলের থেকে এবার কয়েকটা গুটি এখান থেকে কেটে নেব। একদম দেখুন অল্প ছোটো ছোটো করে সামান্য অংশ থেকে কেটে নিচ্ছি। বাকি গুটিগুলো আমি ঠিক একইভাবে এখানে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা গুটি হাতের মধ্যে নিয়ে এরকম একটু গোল গোল বলের মতো করে নেব, তাহলে গাটা প্লেন মসৃণ হয়ে যাবে আর পরবর্তী কাজটা করতেও এতে সুবিধা হবে। তো সব বলগুলো তৈরি করা হয়ে গেলে এবার এর থেকে একটা বল আমি এরকম স্ল্যাপের উপর নিয়ে নিলাম। একটু জায়গাটা বড় হলে এগুলো করতে সুবিধা হবে। এবার 2 হাতের মধ্যখানে রেখে এরকম হালকা হাতে একটু টেনে টেনে এরকম লম্বা করে এগুলোকে পাকিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে যেন কোথাও মোটা ভাব না থাকে, যেন প্রত্যেকটা সাইড একদম সমান হয়। তো বাকিগুলো একইভাবে তৈরি করে আমি একটা প্লেটের ওপরে এরকম লম্বা লম্বা করে রেখে দিচ্ছি। আর এগুলো প্রত্যেকটা সমান সাইজের হলে এগুলো তৈরি করার পর দেখতে বেশি ভালো লাগবে। তো সবগুলো এইভাবে প্লেটের উপরে আমি তুলে নিলাম তৈরি করার পর। এবার এখানে একটা পাইপ নিয়ে নিয়েছি আর এর থেকে একটা লম্বা রোল আমি এই পাইপের উপর থেকে এভাবে বসিয়ে নিলাম। আর দেখতে হবে 2 মুখ যেন একদম সমান থাকে। এবার এরকম হাতের মধ্যখানে নিয়ে আঙুল দিয়ে এরকম প্যাঁচিয়ে প্যাঁচিয়ে একটার গায়ে একটা এইভাবে জড়িয়ে নিতে হবে। যত সুন্দরভাবে প্যাঁচগুলো দেবেন তত কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে। আর শেষে 2 মুখটা জুড়ে দিয়ে এই পাইপের থেকে মুখটা এইভাবে খুলে নিতে হবে। তো বাকি আরেকটাও আমি করে দেখাচ্ছি। খুব সহজ, বাড়ির যে কোনো বাচ্চাকে দিলেও কিন্তু তারাও খুব এগুলো করতে ভীষণ মজা পাবে। এবার
এটাও ঠিক একইভাবে এরকম আঙুলের মধ্যেখানে নিয়ে প্যাঁচ দিয়ে তারপরে পাইপ থেকে এইভাবে বের করে নিচ্ছি মুখটা। আর শেষের অংশটা এটা একটু বড় আছে, তাই আমি একটা চাকু দিয়ে এরকম ক্রস করে কেটে নিয়ে তারপরে মুখটা আবার ভালোভাবে চেপে দিলাম। বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেলে এইবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে এগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরকম সোজা করে লম্বালম্বি করে দিতে হবে যাতে স্টিকগুলো একদম সোজা থাকে। তো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে সরিয়ে দিয়ে পাশে আরও কয়েকটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে ভিতর থেকে খাসতে হবে এগুলো, নইলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে অথচ ভিতরটা কিন্তু নরম থাকবে। আর হালকা একটু শক্ত হয়ে আসলে বারবার কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সব দিককার কালারটা সুন্দর থাকে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর বাকিগুলো একইভাবে এখানে ভেজে নেব। খুব একটা বেশি তেলে এখানে ভাজছি না, তাতে দেখুন কত সুন্দর হচ্ছে। আর এগুলো দেখে নিশ্চয়ই এখন মনে পড়ছে এগুলো হলো সেই ছোটোবেলাকার মোচড় গজা, এখন যেগুলো আর দেখাই যায় না। তো অনেক দিন পর মনে পড়লো, তাই আজকে বানালাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো বাকিগুলো একইভাবে এখানে আমি ভেজে নিলাম, আর ভাজার পর এগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এবার এখানে আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ পরিমাণ জল। তো এবার চিনি শিরাটা এখানে তৈরি করে নেব। চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশে গিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে শুরু করলে এর মধ্যে একটা এলাচের দানা এইভাবে একটু থেতো করে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। এক্ষেত্রে চিনি শিরাটা খুব একটা বেশি ঘন করার দরকার নেই, আর কোনো শিরার মধ্যে তারেরও প্রয়োজন নেই। মোটামুটি হাতের মধ্যে একটু নিয়ে দেখতে হবে এরকম একটু আঠা আঠা মতো চিটচিটে ভাব চলে আসলেই গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে ভেজে রাখা গজাগুলো পুরোপুরি ঠান্ডা হলে তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে চিনি শিরাটা এই গজাগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। অনবরত এইভাবে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে এই সময় রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিনি শিরাটা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে আসবে, নিজেরাই বুঝতে পারবেন এরকম কড়াইয়ের গায়ে কিন্তু এরকম সাদা সাদা মতো ফুটে উঠতে শুরু করবে। এই সময় গ্যাসটা একদম অফ করে দিয়ে অনবরত আবার এই গজাগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গজাগুলোর গায়ে এরকম সাদা সাদা মতো হয়ে ফুটে উঠেছে। এবার এই গজাগুলোকে এই প্যানের মধ্যে আর রাখলে হবে না, এরকম একটু গরম অবস্থায় এগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। সব গজাগুলো আমি কড়াই থেকে এইভাবে নামিয়ে নিলাম। গজাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার এগুলো আপনারা অনেক দিন ধরে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করে রেখেও খেতে পারবেন। এখান থেকে একটা গজা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, আর উপর থেকে গায়ে এরকম হালকা চিনি মাখানো, তাই খেতে কিন্তু দারুণ মজাদার। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কলিনের রান্নাঘরে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বন্ধুরা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।